নূর। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ওনার যে কর্মীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন বিপি নুরুল হক নূর। হঠাৎ করে আসলে সিলেটে এসেছেন, কিসের জন্য আসলে সিলেটে এসেছেন এই বিষয়টি আমরা একটু ওনার সাথে ব্রিফ করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের এবং গণ অধিকার পরিষদের অঙ্গ সহযোগী সংগঠনের যে নেতাকর্মীরা তারা কিন্তু এয়ারপোর্টে ওনাকে উষ্ণ অভ্যর্থনা দিচ্ছে এবং দেখতেই পাচ্ছেন আপনারা যে বিপি নূরকে ঘিরে কিন্তু সিলেটের সকল গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে একটি আনন্দ উল্লাস বিরাজ করছে। এই মুহূর্তে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর আমরা এই মুহূর্তে অবস্থান করছি। দেখতেই পাচ্ছেন বিপি নূর সিলেটে এসেছেন। বিপি নূর কর্মীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন বিপি নূর। সালাম শুভেচ্ছা সিলেটবাসীর পক্ষ থেকে সালাম শুভেচ্ছা। সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এই মুহূর্তে এসে পৌঁছেছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব আজ বিপি নুরুল হক নূর। এবং আমরা যতটুকু জেনেছি ইতিপূর্বে যে হবিগঞ্জে ওনার একটি সমাবেশ রয়েছে, সেই হবিগঞ্জে সমাবেশে যোগদান করবেন। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিপি নুরুল হক নূর সিলেট আন্তর্জাতিক উসমানী বিমানবন্দরে এসে পৌঁছেছেন। এবং এখানে আসার পর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন বিপি নুরুল হক নূর। দেখতেই পাচ্ছেন যে গণ অধিকার, ছাত্র অধিকার, যুব অধিকারের নেতাকর্মীরা আজকে সিলেটের যে এয়ারপোর্ট আন্তর্জাতিক বিমানবন্দর, সেই বিমানবন্দরে এসে বিপি নুরুল হক নূরকে উষ্ণ অভ্যর্থনা প্রদান করছেন। এখানে দেখতে পাচ্ছেন আজকে একটি গণ অধিকার পরিষদের যে সদস্য সচিব নুরুল হক নূর সিলেটে আসায় কিন্তু গণ অধিকার পরিষদের সকল নেতৃবৃন্দের মধ্যে আসলে একটি আনন্দ উল্লাস বিরাজ করছে। হয়েছে না তোমার সামনে আস্তে 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 ধরো না আপনারা বোঝার চেষ্টা করেন। পালন করে কোনো অসুবিধা নাই। আপনারা একটু জায়গাটা বড় করে দিন। ভাই আপনি সিলেটে আসছেন,
সিলেটের নেতাকর্মীদের উচ্ছ্বাস আমরা ভাই দেখছি। মোবাইলটা সরান। কি বলবেন সিলেটে আপনার নেতাকর্মী সম্পর্কে? প্রথম হচ্ছে 12 আউলিয়ার পূর্ণভূমি খ্যাত সিলেটে আসা, 360 আউলিয়ার পূর্ণভূমি খ্যাত সিলেটে আসা অবশ্যই সৌভাগ্যের বিষয়। আমার এটা তৃতীয়বার সিলেটে আসা, আর সাংগঠনিক কাজে দ্বিতীয়বার আসা। তো দ্বিতীয়বার এসেছি, কিন্তু আজকে যেভাবে আমাদের নেতাকর্মীদের একটা আন্তরিক রিসিপশন এবং স্বতঃস্ফূর্ত তাদের এই রাতেও উপস্থিতি, এটা আমাকে সত্যি অনুপ্রাণিত করেছে। এবং আপনারা জানেন যে বাংলাদেশে বিশেষ করে খুব অল্প সময়ের মধ্যে গণ অধিকার পরিষদের যাত্রা হলেও আজকে জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমাদের দল গণ অধিকার পরিষদ পৌঁছে গেছে। গণ অধিকার পরিষদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল 26শে অক্টোবর। সেই প্রতিষ্ঠা বার্ষিকীর একটা আলোচনা সভা নেতাকর্মীদের সাথে প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্যই মূলত আগামীকালকে হবিগঞ্জ জেলা পরিষদে আমাদের একটা প্রোগ্রাম আছে। সেই প্রোগ্রামে অংশ নেওয়ার উদ্দেশ্যেই সিলেট এসেছি। তো সিলেট এসেছি যে সিলেটের স্থানীয় নেতাকর্মীদের সাথে একটু কথাবার্তা বলে, মতবিনিময় করে বর্তমান পরিস্থিতিতে আমাদের রাজনৈতিক একটা দিক নির্দেশনা তাদেরকে দিয়ে আমরা হবিগঞ্জের উদ্দেশ্যে যাব। এই রাত পর্যন্ত সিলেটের নেতাকর্মীরা কষ্ট করে উপস্থিত থেকে যে ভালোবাসা দেখিয়েছে, এটাই হচ্ছে আমাদের এগিয়ে চলার প্রেরণা, এটাই হচ্ছে আমাদের শক্তি এবং সাহসের মূল উৎস। কারণ আপনারা জানেন যে আমরা বিশেষ করে একটা ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে উঠে আসা তারুণ্যের একটা সংগঠন, এবং এই সংগঠনের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন আমাদের এই সংগ্রামকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সিলেটেরই আরেকজন মানুষ, তিনিও দেশ বিদেশে খুব ভালোভাবে পরিচিত, ডক্টর রেজা কিবরিয়া। আপনারা জানেন যে রেজা কিবরিয়া এখানে এসেছেন। তো সামগ্রিকভাবে আমরা মনে করছি যে সিলেটের মতো জায়গায় যেভাবে গণ অধিকার পরিষদের গণজাগরণ এইভাবে তৈরি হয়েছে, এটা আমাদের ভাবনায় ছিল না। তাতে আমরা খুবই আশাবাদী যে আমরা যেভাবে অল্প সময়ের মধ্যে এগিয়ে যাচ্ছি, খুব অল্প সময়ের মধ্যেই গণ অধিকার পরিষদ বাংলাদেশের একটা প্রধান প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল হিসেবে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। এবং সেই কৃতিত্ব এখানকার নেতাকর্মী যারা কাজ করে এই সংগঠনকে খুব অল্প সময়ের মধ্যে এভাবে ছড়িয়ে দিতে পেরেছে, এইভাবে তৈরি করতে সক্ষম হয়েছে। আচ্ছা, আপনি আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদ কতটি আসন দিতে পারবে বলে আপনার মনে হয়, এবং কি ফলাফল আসতে পারে? আপনারা কতটা প্রস্তুত আছেন? আমরা একেবারেই স্পষ্ট কথা যে বাংলাদেশে বর্তমানে যে দুর্বৃত্তায়নের রাজনীতি চলছে, এখানে মানুষের মধ্যে সামাজিক মূল্যবোধ, মানসিক মূল্যবোধটা এখন রাজনীতিতে দেখা যায় না। রাজনীতি এখন হানাহানি, মারামারি, ভোট কেন্দ্র দখল, একটা অসহিষ্ণু পরিবেশ তৈরি হয়েছে। সেই জায়গা থেকে গণ অধিকার পরিষদের যে স্লোগান, জনতার অধিকার আমাদের অঙ্গীকার, গণ অধিকার পরিষদের যে 4 মূল নীতি, গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার এবং জাতীয় স্বার্থ, আমরা বিশ্বাস করি যে আমাদের এই স্লোগানকে ধারণ করে আমরা যদি মূল নীতি বাস্তবায়ন করতে পারি, এই দেশে আমরা একটা সহনশীল রাজনীতি জাতিকে উপহার দিতে পারবো। তো ইতিমধ্যেই বা অতীতে যে বড় বড় দলগুলো ক্ষমতায় ছিল, তাদের রাজনৈতিক ধারা মোটামুটি একই। যখন যে দল ক্ষমতায় থাকে তার প্রতিপক্ষকে দমন পীড়ন করে, দেশে একটা একদলীয় শাসন কায়েমের প্রবণতা প্রত্যেক শাসকের মধ্যেই 90-এর পর থেকে দেখা গেছে। সেই জায়গা থেকে জনগণ কখনোই তার কাঙ্ক্ষিত শাসন এবং রাষ্ট্র ব্যবস্থা পায়নি। তো কাজেই গণ অধিকার পরিষদ যে বিকল্প রাজনীতির ডাক দিয়েছে, সেটি মুখে না, আমরা কাজে সেটা প্রমাণ করতে চাই। সে কারণে আমরা যে আগামী নির্বাচনে আমাদের যদি একজন প্রার্থীও জয়লাভ নাও করে, তাও আমরা 300 আসনে 300 প্রার্থী দেব, দেশের মানুষকে এই মেসেজটা জনতার অধিকার, জনতার অধিকার। আমরা একটা বিকল্প রাজনৈতিক শক্তি, একটা বিকল্প রাজনৈতিক দল হওয়ার জন্য কাজ করছি। একই সাথে আরেকটা বিষয়, এই কথাটা বললে ক্লিয়ার করা লাগে যে অনেক মানুষ মনে করতে পারে তাহলে 300 আসনের প্রার্থী দিয়ে কি আমরা আওয়ামী লীগের অধীনে নির্বাচনে গিয়ে আওয়ামী লীগকে বেনিফিট দিব কিনা। সেখানেও কিন্তু আমরা স্পষ্ট করেছি যে বর্তমান সরকারের অধীনে, অর্থাৎ দলীয় সরকারের অধীনে দেশে নির্বাচন হচ্ছে না। নির্বাচনের নামে যা হচ্ছে এটা সংঘাত এবং সহিংসতা, মানুষের প্রাণহানি হচ্ছে, দেশের অর্থের ক্ষতি হচ্ছে, সামাজিকভাবে একটা নৈরাজ্য তৈরি হয়েছে। সে কারণে আমরা বলছি যে বর্তমান সরকারের পতনের দাবিতে একটা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার তৈরির জন্য, একটা সুষ্ঠু নির্বাচন পরিবেশ তৈরি করার জন্য
বিদ্যমান এবং অপরাপর বিরোধী দলগুলোর সাথে মিলে এবং যুগবদ্ধভাবে আমরা আন্দোলন করব, কিন্তু নির্বাচনের প্রশ্নে আমরা হয়তো এককভাবে দলগতভাবে সিদ্ধান্ত নিব। এককভাবে কাজ করবেন। আপনি বারবার বলছেন যে গণতন্ত্র বাংলাদেশে এখন সংকটে আছে। আপনার প্রত্যেকটা বক্তব্যে কিন্তু আমরা সেটি দেখি। শেষ করুন। সেটি কেন? সেটা হচ্ছে যে আপনারা বিশেষ করে এই দায়টা তো আমরা অতীতে যে সমস্ত দলগুলো ক্ষমতায় ছিল 90-এর পর থেকে দুইটা দলই কিন্তু প্রধানত ক্ষমতায় ছিল, তারা প্রত্যেকেই দায়ী। সেই জায়গা থেকে আমরা বলছি যে কারো সুবিধাভোগী হওয়ার জন্য কিংবা উচ্ছিষ্টভোগী হওয়ার জন্য গণ অধিকার পরিষদ আগামী নির্বাচনে কারোর সাথে জোট কিংবা এই আপনার কারো পাতানো সাজানো নির্বাচনে যাবে না। গণ অধিকার পরিষদ সুষ্ঠু নির্বাচনে পরিবেশ তৈরি করার জন্য আন্দোলন করবে, জনগণ ভোট দিতে যেন পারে সেই ধরনের পরিবেশ নিশ্চিত করেই এককভাবে 300 আসনে প্রার্থী দেবে। গণ অধিকার পরিষদ কি ইভিএম এর মাধ্যমে যে নির্বাচন হয় সেই নির্বাচনে অংশগ্রহণ করবে? হ্যাঁ, এই ইভিএম তো মানুষ সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারে এবং ইভিএম এর যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো আপনারা দেখেছেন যে একজনের ভোট আরেকজনে দিয়ে দিচ্ছে এবং ইভিএম এ যে আপনার যারা দায়িত্বে থাকেন তিনি কিন্তু 20% পর্যন্ত না যেন 5% পর্যন্ত তিনি নিজেই আপনার আঙ্গুলের চাপ না মিললেও আপনার সেটাকে অ্যাক্টিভ করে দিতে পারেন। তো 5% ভোট তো একটা আসনে জয় পরাজয় আপনার নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাজে ইভিএম এ ভোট অংশ নেওয়া তো আরেকটা প্রতারণার মধ্যে দিয়ে যাওয়া। সুতরাং এই আমরা বলেছি এই নির্বাচন কমিশন এবং ইভিএম এবং এই সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব। জনগণকে আমরা একটা বার্তা দিতে চাই যে পৃথিবীর বিভিন্ন দেশে নতুন রাজনৈতিক শক্তির উত্থান হচ্ছে। গণ অধিকার পরিষদ আগামীর বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করার জন্য, মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়ন করার জন্য কাজ করছে। গণ অধিকার পরিষদের সাথে থাকুন, দেশ পরিবর্তনে অংশ নিন। ধন্যবাদ। আমরা যে কথা বলতে চাই কাটিও না শেষ করুন। কোয়ালিটি থাকতো না ভাই। দেখি প্রিয় দর্শক, সিলেটে এসেছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব বিপি নুরুল হক নূর। আমরা এই মুহূর্তে বিপি নুরুল হক নূরের বক্তব্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম এবং সিলেটে এসে সিলেটের যে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন বিপি নুরুল হক নূর এবং বিভিন্ন বিষয় নিয়ে আমরা বিপি নুরুল হক নূরের সাথে কথা বলছিলাম। যারা আমাদের সাথে এতক্ষণ যাবৎ যুক্ত ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।